संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयोसित्वा प्रणमामि भूयः। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नारदीय भक्ति सूत्र এই নারদীয় ভক্তি সূত্র ভক্তির পথ, সবার পথ। যে কোনো ব্যক্তি এই পথ অনুসরণ করার অধিকারী। অতি দুরাচার ব্যক্তিও এই পথে অগ্রসর হয়ে ক্রমশ উন্নতি লাভ করতে সক্ষম। ভক্তি মার্গে এটাই হচ্ছে মাধুর্য। তাই বলছে ভক্তিপথ হৃদয়ের পথ, ভগবান লাভের সহজ সরল সুন্দর ও সর্বজনীন পথ। দেবর্ষি নারদ ভক্ত সমাজে ভক্তি সংক্রামিত করবার জন্য ভক্তি সূত্র রচনা করেন। যে সূত্র ধরে চললে সাধক অনায়াসে ভগবান লাভ করতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা। তা নারদ বলছেন এই ভক্তি পথই ভগবান লাভের সহজতম পথ। ভক্তিপথ বা ভক্তিযোগ হলো ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ। ভগবানকে ভালোবাসার জন্য এবং তার ভালোবাসা উপলব্ধি করার জন্য ভক্ত সজাগ হয়ে নিরন্তর চেষ্টা করে। ভগবানের নাম জপ ও আনুষ্ঠানিক পূজাদি তার সাধনা। ঈশ্বরে কোনো বিশেষ রূপকে বা অবতারগণের মধ্যে কোনো একজনকে বিশেষ উপাস্য রূপে অর্থাৎ কিনা ইষ্টরূপে বরণ করে সে তাতে মনোনিবেশ করে। অন্যান্য যে আচার্যগণের মতোই এই নারদ জোর দিয়ে বলছে ভক্তি যত বৃদ্ধি পাবে ভক্ত তত বেশি অনুভব করবে যে তার উপাস্য তার অন্তরেই রয়েছে, তিনিই তার স্বরূপ। এই ভক্তির চরম অবস্থায় উপলব্ধ হবে উপাসক ও উপাস্য অভেদ। আমাদের হিন্দু দর্শন মতে এই যে ভগবানের সঙ্গে নিজের এই
একাত্ম অনুভূতির পথ হচ্ছে চারটি। কি কি? এক হচ্ছে ভক্তিযোগ, দুই হচ্ছে কর্মযোগ, তিন হচ্ছে রাজযোগ এবং চার হচ্ছে জ্ঞানযোগ। তাহলে এই কর্মযোগ হলো কি? নিঃস্বার্থ কর্মে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে দুঃখে অনুদ্বিগ্ন থেকে কৃতকর্মের পথ। মানুষকে ঈশ্বর জ্ঞানে সেবা করা এ পথে সাধন রূপে প্রায়শই গৃহীত হয়। আর জ্ঞানযোগ হলো সদসৎ বিচারের মাধ্যমে ভগবান লাভের পথ। চূড়ান্ত বিশ্লেষণের ফলে যখন জাগতিক সব কিছু অসৎ অনিত্য বলে পরিত্যক্ত হয়, তখন এই সদ্বস্তু বলতে থাকেন একমাত্র ভগবান, এবং নেতি নেতি করে বিচারের দ্বারায় তিনি উপলব্ধ হন। আর তারপরে বলছে রাজযোগ। এই রাজযোগ হলো গভীর ধ্যানের মাধ্যমে ভগবান লাভের পথ। স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই তিনটি পথে চলতে গেলে যেসব গুণ ও যে শক্তির যে প্রয়োজন তা প্রত্যেকের, এমনকি অধিকাংশই লোকেরই নেই। কর্মের পথে এই বিরচিত যে শক্তি এবং সেই সঙ্গে অত্যধিক নম্রতা ও ধৈর্যের প্রয়োজন আছে। তা জ্ঞান পথে চলতে গেলে চাই অসাধারণ তীক্ষ্ণ বুদ্ধি, আর রাজযোগে চাই অচঞ্চল একাগ্রতা ও ইন্দ্রিয় সংযম। তাহলে দেখা যায় এসবের তুলনায় ভক্তিযোগের সাধনা অনেক সহজ, কম কঠোর এবং অধিকতর আকর্ষণীয়। তাছাড়া অসাধারণ শক্তি, বুদ্ধিমত্তা ও একাগ্র চিত্ততার অধিকারী বলে গর্ব করতে না পারলেও আমাদের সকলেরই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ভালোবাসতে পারি। কাজেই যোগগুলির মধ্যে এই ভক্তিযোগী সহজতম, এ কথা আমরা শোনা মাত্রই মেনে নিই। তা এখন প্রশ্ন হচ্ছে, ভক্তি মানে কি? বলছে কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, আর কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, আর এই চোখ দিয়ে তার বিগ্রহ দর্শন করা। মন, কায় মনো বাক্য। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান ও চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য, কায় মনো বাক্য। বাক্য হচ্ছে অর্থাৎ তার স্তবস্তুতি, সেই স্তবস্তুতি অর্থাৎ তার নাম গুণগান কীর্তন, এই সমস্ত কথা। তাই আমাদের এই কলিতে এই নারদীয় ভক্তি সর্বদা তার নাম গুণগান, নাম গুণকীর্তন করা। যাদের সময় নেই তারা যেন সন্ধ্যে সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল তার ভজনা করা।
এই আমাদের ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব বাধা বিপত্তি আসে সেগুলি কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণ কয়েকটি আমাদের নির্দেশ দিয়ে গেছেন। তাই প্রথম উপায় হচ্ছে প্রার্থনা। যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে, তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দেন এবং সব কিছু অনুকূল করে দেন। এই হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সাধুসঙ্গ। সেটা হচ্ছে কি, যিনি এককালে একজনের মনকে আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারেন, তিনি হচ্ছে সাধু। তারা পবিত্রতার মূর্ত প্রতীক। তাদের জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি। অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস ধীর হতো না। এই সেকেন্ড। আর থার্ড নির্দেশ হচ্ছে মাঝে মাঝে নির্জন বাস। তিনি একটা উদাহরণ দিতেন, কথামৃতের থেকে বলছি। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, অনেক মাছই জালে পড়ে। যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতর দিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধ জীবের উপমাস্থল। এই জালবদ্ধ মাছের মতো আমরাও এই সংসারে বদ্ধ হয়ে আছি। সুতরাং মাঝে মাঝে নির্জন বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি যে এ সংসার দুঃখপূর্ণ ও অসার, তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না। আধ্যাত্মিক নিষ্ঠা সংসার আসক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে। এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন। তাই বলছেন, উষার সঙ্গে ব্যাকুলতা তুলনা করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই হচ্ছে ঈশ্বর দর্শন। তা আমরা এর আগে বলা হয়েছিল যে সূত্রগুলি ভক্তিযোগের জন্য সহিত যে সূত্রগুলি যোগগুলো আছে মিলিত হচ্ছে, তারা হচ্ছে কর্মযোগ, মানে নিষ্কাম কর্মের পথ। এই হচ্ছে কর্মযোগ। ভগবানের কর্মফল সমর্পণ। আর জ্ঞানযোগ, জ্ঞান ও বিচারের পথ বলা হয়েছে। আর তারপরে হচ্ছে রাজযোগ। রাজযোগটা কি ধ্যানের পথ, ধ্যানের মাধ্যমে। তা প্রথম শ্লোকেই বলা হয়েছিল যে অথাত ভক্তি ব্যাখ্যা শ্যামহা, অর্থাৎ কিনা এখন আমরা
ভক্তি বা ঈশ্বরীয় প্রেমের ব্যাখ্যা করব। এবার এখন এই শব্দ যে বলা হচ্ছে ব্যবহার করার অর্থ এই যে যারা শিক্ষার্থী তারা ইতিপূর্বে কিছু আধ্যাত্মিক শিক্ষা লাভ করেছে এবং ঈশ্বরীয় প্রেমের প্রকৃতি বুঝতে তারা সক্ষম। সাধকের প্রধান গুণ এই হওয়া চাই যে তিনি আধ্যাত্মিক উন্নতিকামী, অর্থাৎ ওই বিষয় সম্বন্ধে জ্ঞান লাভ করতে তিনি ইচ্ছুক। যার ভগবানকে উপলব্ধি করার আগ্রহ নেই তাকে শতবার বক্তৃতা শোনালেও কোনো কাজ হবে না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন, উদাহরণ দিতেন যে পাথরের দেওয়ালে কি পেরেক মারা যায়? পেরেকের মাথা ভেঙে যাবে তো দেওয়ালের কিছু হবে না। তো হাজার লেকচার দাও, বিষয়ী লোকের কিছু করতে পারবে না। তো যা হোক, ঈশ্বরের অভাব সকলে অনুভব করে না। এমন অনেক লোক আছে যারা মন ও ইন্দ্রিয় গোচর এই সংসারে যা পাওয়া যায় তাতেই সন্তুষ্ট থাকে, কিন্তু এমন এক সময় আসে যারা উন্নতি ও ক্রমবিকাশের প্রক্রিয়ার মাধ্যমে এবং জীবনের নৈরাশ্য অনুভব করে লোকে ভগবানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। তারপরে বলা হচ্ছে ভগবান, এই যে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরের উপাসকগণকে যারা উপাসনা করছে 4 শ্রেণীতে ভাগ করছে। এক শ্রেণীর উপাসক দুর্দশাগ্রস্ত এবং সংসার যাত্রায় ক্লান্ত, তারা নিজেদের দুঃখ কষ্ট দূর করবার কোনো উপায় খুঁজে না পেয়ে ভগবানের নিকট প্রার্থনা জানান এবং শরণাগত হন। এই এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর উপাসক আছে যাদের বাসনা পূর্ণ হয়নি, বাসনা পূরণের আর কোনো উপায় না দেখে তারা ভগবানের পূজা করে ও শরণাগত হন। আরও এক শ্রেণীর উপাসক আছেন যারা জ্ঞান পিপাসু। তারা অনুসন্ধান করেন সংসারে এই বাহ্য রূপ কি সত্য, না এর বাইরে আরো কিছু আছে। সকলের শেষে আছেন এক শ্রেণীর উপাসক, কথা বলা হচ্ছে তারা হচ্ছে তত্ত্ব বিচার করে। তারা উপলব্ধি করেন যে ভগবানকে ভালোবাসা ছাড়া বাকি সবই অসার। অন্তরতম প্রদেশে তিনি উপলব্ধি করেন যে একমাত্র ভগবানই সত্য এবং তার মনে হয় যে এই জাগতিক কার্যকলাপ বিরস, প্রাণহীন ও মূল্যহীন। তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মানুষ 4 প্রকারের। জ্ঞানী আমাকে অত্যন্ত ভালোবাসে, তাই আমি তাকে আত্মস্বরূপ বলে দেখি। আমাতে সমাহিত চিত্ত জ্ঞানীর শেষ ও একমাত্র আশ্রয় আত্মস্বরূপ আমি। কৃষ্ণ এই যে 4 প্রকার ভক্তের কথা বলে সকলেই মহান এবং প্রকৃত তত্ত্ব এই যে যে কোনো উদ্দেশ্য হোক না কেন, সাধক যদি এই ভগবানের উপাসনা করেন এবং তার নিকট নিজেকে সমর্পণ করেন, তাহলে তার উপাসনায়
তিনি আনন্দের স্বাদ পাবেন এবং সকল প্রকার বাসনা থেকে মুক্ত হবেন। এই ভগবত প্রেমের পথ অনুসরণ করবার জন্য একটিমাত্র গুণের প্রয়োজন আছে, তাহলে হচ্ছে ভগবানের অভাব অনুভব করা এবং শরণাগত হতে চাওয়া। অন্য পথগুলির সঙ্গে এখানেই তার হচ্ছে সম্পর্ক। তা সুতরাং সারেন্ডার ভাবটাকে খুব আনতে হবে। শরণাগত, ভগবানের কাছে শরণাগত। তা ভগবত গীতায় শ্রীকৃষ্ণ তার শিষ্য ও সখা অর্জুনকে বলেন, অতি দুরাচার ব্যক্তিও যদি অনন্য ভক্তির সাথে আমাকে ভজনা করে, তার সংকল্প সাধু বলে তিনিও সাধু, তিনি শীঘ্র ধার্মিক হন ও চিরশান্তি লাভ করেন। হে কৌন্তেয়, নিশ্চয়ই জানবে আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। একদিন শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ ভক্তগণকে বলছেন যে আন্তরিকভাবে ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবেই হবে। যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে। তাই শ্লোকে বলা হচ্ছে, অত ভক্তি ব্যাখ্যা শ্যামহ। অতএব এই ভক্তি তত্ত্ব বা ভগবত প্রেমের ধর্ম ব্যাখ্যা করব। অতএব, এই যে অতএব শব্দটির তাৎপর্য কি? ঈশ্বরীয় প্রেমের ধর্ম ব্যাখ্যা করবার জন্য ঋষিতুল্য গ্রন্থকার নারদ কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? তিনি প্রেরণা পেয়েছিলেন এই কারণে যে যদি কোনো ভক্ত ভগবত প্রেম লাভ করেন, সেই প্রেমই ভগবত উপলব্ধি করতে ও সর্বভূতে পরমাত্মার সাথে ভক্তের একাত্ম অনুভব করতে সেই ভক্তকে সোজাসুজি চালিত করে। এবং এই প্রেমই সর্বাপেক্ষা স্বাভাবিক ও সহজ পথ। কারণ এই প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে, প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে ভগবতমুখী করা। তারপরে পরের শ্লোকই বলছে, সা তস্মিন পরম প্রেম রূপ, মানে একমাত্র সা তস্মিন সেই ভক্তি, সা তু অস্মিন সেই ভক্তি, এই পরম ঈশ্বর পরম প্রেম রূপ, সর্বাধিক প্রেম স্বরূপ, ভালোবাসার রূপ, আনন্দ রূপ। সেই ভক্তি পরমেশ্বরে সর্বাধিক ভালোবাসার রূপ। তাহলে একমাত্র কি হলো? একমাত্র ঈশ্বরের প্রতি পরম প্রেমকে ভক্তি বলছে। নারদ এই সূত্রে ঈশ্বর শব্দটি ব্যবহার করেননি, তার পরিবর্তে ব্যবহার করেছেন অস্মিন বা ইয়াতে। তা নারদ ভক্তি সংজ্ঞা নির্দেশ করছেন ঈশ্বরের প্রতি পরম প্রেম, ভালোবাসা। ভগবত প্রেমে মাতোহারা হয়ে ঈশ্বরের দর্শন লাভ করলে ভক্ত হৃদয়ে যে প্রেমের উদয় হয়, সেই প্রেমকে ঋষি পরম প্রেম বলেছেন।
পরবর্তী যে সমস্ত শ্লোকগুলো আছে, সূত্রগুলো আছে, সেই প্রেমের প্রকৃতি বর্ণনায় সুস্পষ্ট হয়েছে। সেই প্রেমই ভগবত চেতনা, পরবর্তী শ্লোকগুলো আছে। সুতরাং আজকে এইটুক থাকুক, চিন্তান করবেন, ভাবনা করবেন। এটা হচ্ছে একটা শাস্ত্রীয় গ্রন্থ এবং অ্যাকচুয়ালি সব মূলে হচ্ছে ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে নিয়ে থাকা, এইভাবে করা এবং এইভাবে আমাদের জীবনযাপন, মনুষ্য জীবনের আমাদের উদ্দেশ্য এইটাই, আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। মনুষ্য জীবনকে সাফল্য করতে গেলে এই ভগবানকে ভালোবাসা, তার নামে নাম গুণগান করা, তার নাম সংকীর্তন করা, এই তবেই এই মনুষ্য জীবন ভালো হবে। এবং জন্ম জন্মান্তরে আমরা বিভিন্ন চক্রে ঘুরছি, আসছি, যাচ্ছি। তা আমাদের এই আসা যাওয়া বন্ধ করতে হলে একমাত্র এই ভগবানের নাম, নিত্য নাম, পবিত্র নাম, তার নাম ছাড়া উপায়। চৈতন্যদেব 500 বছর আগে এখানে এসে প্রত্যেককে আলিঙ্গন করছেন, বাবা হরিনাম করো। কি সুন্দর কথা, আজকে আমরা ভাবতে পারি। আজকে পশু জন্মে পশুরা ভাবতে পারে যে ভগবান লাভ করতে হবে, এই করতে হবে। মনুষ্য জন্ম এইটাই সুযোগ, আর কোনো সুযোগ নেই। সুতরাং এইভাবে জীবনটাকে গঠন করে নিতে হবে। মনুষ্য জীবনে উদ্দেশ্যটা ঈশ্বর লাভ। তাই সেই ঈশ্বর লাভের জন্য সংসার করুক আর যাই করুক, তাকে ধরে আঁকড়ে ধরে সমস্ত কাজগুলো করতে হচ্ছে। তা যা হোক, আজকে এই পর্যন্ত থাকুক, আবার পরবর্তীকালে দেখা যাবে। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।